মেন্টালি মানুষ যদি স্ট্রং না থাকে, মানুষ ফিজিক্যালিও স্ট্রং থাকতে পারে না। তো সেই জন্য চেক করতে আসলাম যে আমার মেন্টাল হেলথ স্কোর কেমন, আমার কি আসলে কোনো কাউন্সেলিংয়ের প্রয়োজন আছে। ক্লাস, পরীক্ষা এই সব কিছু নিয়ে স্ট্রেসের মধ্যে দিয়ে যাই। তো আমি মনে করি যে এই মেন্টাল হেলথ নেওয়াটা খারাপ কিছু না। মানে যেহেতু এই ক্যাম্পেইনটা ওরা আয়োজন করেছে, এটাকে খুবই প্রশংসনীয় ব্যাপার। ছাত্রী সংগঠন এভাবে যে ছাত্রীদের আপামর ছাত্রীদেরকে নিয়ে, সাধারণ ছাত্রীদেরকে নিয়ে যে এরকম একটি আয়োজন করেছে, এটা অবশ্যই তারা ধন্যবাদ পাওয়ার মতো কাজ করেছে। এবং আমি এই পর্যন্ত হেলথ ক্যাম্প অনেক দেখেছি, কিন্তু মেন্টাল হেলথ ক্যাম্প কোথাও দেখিনি। আর সারা আলহামদুলিল্লাহ ভালোই পেয়েছি। আসলে অন ডেতে তো ক্লাস চলাকালীন অনেকে যাওয়া আসা করছে, কিন্তু মানসিক সমস্যা নিয়ে কথা আসলে কেউ বলতে চায় না। মানে এটা আমাদের সমাজের জন্য এখন অনেক ট্যাবু একটা, যে মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলবো, এটাকে আসলে কেমন মনে করবে, অনেকে পাগল উপাধি দিবে, এই টাইপের আর কি। মেন্টাল হেলথ নিয়ে কথা বলতে আসলে কেউ চায় না। অনেকদের সমস্যা আসলে নিজেদের ভিতরে রাখে, ক্যারিয়ার নিয়ে যে দুশ্চিন্তা করে, অনেকে ইনসমনিয়ার সমস্যা, রাতে ঘুমাতে পারে না, রাতের পর রাত জেগে থাকে। এখানে মেন্টাল হেলথ ক্যাম্পেইন হচ্ছে, সবারই তো মেন্টাল হেলথ ক্যাম্পেইনে অংশগ্রহণ করা উচিত। মানে আমরা সবসময়ই দেখা যায় যে ক্লাস, পরীক্ষা এই সব কিছু নিয়ে স্ট্রেসের মধ্যে দিয়ে যাই। তো আমি মনে করি যে এই মেন্টাল হেলথ নেওয়াটা খারাপ কিছু না। মানে যেহেতু এই ক্যাম্পেইনটা ওরা আয়োজন করেছে, এটাকে খুবই প্রশংসনীয় ব্যাপার। তো সবার যেহেতু মানে সমস্যা থাকে, এই সমস্যাগুলো যেন আমরা তাদের সাথে আলোচনা করে কাউন্সিলিংয়ের মাধ্যমে, যাদের আরও বেশি প্রয়োজন সাইকিয়াট্রিস্টের মাধ্যমে, তারা সমাধান করতে পারে। অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ, কারণ একটা ভার্সিটি স্টুডেন্টের মধ্যে অনেক কিছুর মধ্যে দিয়ে যেতে হয়। সামনে ক্যারিয়ার চিন্তা, এছাড়াও জীবনের সব কিছুই যেহেতু এই পর্যায়ে এসে ডিসিশন নিতে হয়, তো এটার গুরুত্ব আসলে অপরিসীম। এখানে আসছিলাম এখানে মেন্টাল হেলথ একটা ক্যাম্পেইন হচ্ছে, যেহেতু এটা একটা সুযোগ। মানুষ ফিজিক্যাল হেলথকে ফোকাস করে, কিন্তু ফিজিক্যাল হেলথ যতটা ইম্পর্ট্যান্ট, আই থিঙ্ক মেন্টাল হেলথ আরও বেশি ইম্পর্ট্যান্ট। কারণ মেন্টালি মানুষ যদি স্ট্রং না থাকে, মানুষ ফিজিক্যালিও স্ট্রং থাকতে পারে না। তো সেই জন্য চেক করতে আসলাম যে আমার মেন্টাল হেলথ স্কোর কেমন, আমার কি আসলে কোনো কাউন্সেলিংয়ের প্রয়োজন আছে, নাকি আই এম ভেরি হ্যাপি উইথ মাই লাইফ। অবশ্যই এটা একটা উপকার, কারণ আপনি চিন্তা করেন, হয়তো কেউ আসলে মানসিকভাবে অসুস্থ আছে, বাট সে নিজে জানে না, বা আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে এই জিনিসটাকে তেমন গুরুত্ব দেওয়া হয় না। কিন্তু কেউ যদি এরকম ক্যাম্পেইন দেখলে তার মধ্যে একটা আগ্রহ হতে পারে যে না, আমিও চেক করে দেখি আসলে কী অবস্থা। তখন সে আসলে, যদি কেউ খুবই বাজেভাবে ক্ষতিগ্রস্ত থাকে, তখন সে তার নিজের অবস্থানটাকে যাচাই করে নিতে পারবে। তা আমি সেই দিক থেকে মনে করি এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এবং ইউনিভার্সিটি ক্যাম্পাসে এগুলো সচরাচর হওয়াটাই কাম্য। আমি একজন সাইকোলজিস্ট, আমি ক্লিনিক্যাল সেট আপে সাইকোথেরাপি দিয়ে থাকি। তো এখন এখানে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার পক্ষ থেকে একটি 4 দিনব্যাপী মেন্টাল হেলথ ক্যাম্প করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের জন্য। আমি এটাকে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে করছি, তাদের সাধুবাদ জানাচ্ছি এই ধরনের আয়োজনকে। যেহেতু বর্তমানে মানসিক স্বাস্থ্য সেবা প্রয়োজন, শিক্ষার্থীদের অনেক বেশি মানসিক স্বাস্থ্য সমস্যা তৈরি হচ্ছে, সেই ক্ষেত্রে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখাকে অনেক ধন্যবাদ এই ধরনের একটি সময় উপযোগী কার্যক্রম হাতে নেওয়ার জন্য। আমরা এখানে সাধারণ নারী শিক্ষার্থীদেরকে তাদের চাহিদা মতো সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। বেশ ভালো পাচ্ছি আমরা এখানে, ম্যাক্সিমামই সবাই নারী শিক্ষার্থী, বিভিন্ন হলগুলোর তাদেরকে আমরা পাচ্ছি এখানে। বিভিন্ন সমস্যা নিয়ে তারা আসছেন। এখানে আমাদের ইন্ডিভিজুয়াল সেশন হচ্ছে, আমাদের একটি গ্রুপ সেশন হওয়ার কথা আছে আজকে। আমরা আশা করছি লাঞ্চের পরে গ্রুপ সেশনটা করতে পারবো ইনশাল্লাহ। আমি এটা খুব ভালোভাবে দেখছি যে একটা ছাত্রী সংগঠন এভাবে যে ছাত্রীদের আপামর ছাত্রীদেরকে নিয়ে, সাধারণ ছাত্রীদেরকে নিয়ে যে এরকম একটি আয়োজন করেছে, এটা অবশ্যই তারা ধন্যবাদ পাওয়ার মতো কাজ করেছে। এবং আমি এই পর্যন্ত হেলথ ক্যাম্প অনেক দেখেছি, কিন্তু মেন্টাল হেলথ ক্যাম্প কোথাও দেখিনি। এজন্য আরও বেশি খুশি হয়েছি যে মানসিক স্বাস্থ্য নিয়ে এখন তারা চিন্তা করছে। বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা এটার গুরুত্ব বুঝেছে, চিন্তা করেছে, এবং অন্যান্য কোনো ছাত্র সংগঠন বা অন্য কোথাও আমি আমার জানা মতে মেন্টাল হেলথ ক্যাম্প এভাবে দেখিনি আয়োজন করাটা। এজন্য আমি এটাকে খুব বেশি গুরুত্বপূর্ণ মনে করছি এবং খুব খুশি হয়েছি। আমি এখানে সেবা দিতে পেরে আমি নিজেকে খুব গর্বিত বোধ করছি। এখন আসলে সাধারণ শিক্ষার্থী, ভার্সিটি স্টুডেন্ট যেহেতু, সবারই তো এখন কিছু না কিছু ইস্যু থাকে, সবাই পড়াশোনা নিয়ে একটু চিন্তিত থাকে, ক্যারিয়ার নিয়ে চিন্তিত থাকে, যেহেতু অনেক বেশি প্রতিযোগিতার যুগ, বিভিন্ন বিষয় নিয়ে অনেক স্ট্রেস থাকে, ডিপ্রেশনে পড়ে যায় ছাত্রছাত্রীরা। সেই সাথে সাথে যেহেতু ডিভাইসের বিষয়টা, এখন প্রযুক্তি অনেক উন্নত হয়েছে, ডিভাইস আসক্তিটাও অনেক বেশি, যার কারণে সাধারণ জীবনযাপনে অনেক সময় রেজাল্টের ক্ষেত্রে অনেক বেশি সমস্যা তৈরি হয়ে যায়। এজন্য আমরা চিন্তা করেছি, বা বিষয়টা তো আসলে আমরা চিন্তা করিনি, এটা তো বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা আয়োজন করেছে, আমাদেরকে কল করেছে, আমরা এক্সপার্ট হিসেবে এসেছি, সেবা দেওয়ার চেষ্টা করছি। আনুমানিক 100-এর মতো হবে। আমি আসলে এক্স্যাক্ট সংখ্যা বলতে পারছি না, ফর্মটা দেখলে বোঝা যাবে আসলে কতজন ফিল আপ করেছে।
তবে মোটামুটি অনেক পেয়েছি। আর শুধু তো নারী শিক্ষার্থীদের জন্য, এই জন্য হয়তো মানে অত বেশি মনে হচ্ছে না আর কি। যদি ফিমেল মেল মিক্সড হতো তাহলে আরও অনেক বেশি থাকতো। অনেকে জি, এটা শুধু নারী শিক্ষার্থীদের জন্য, এই জন্য হচ্ছে অপেক্ষাকৃত একটু কম মানুষ মনে হচ্ছে। কিন্তু আপনারা চুজ করলেন কেন? আসলে শারীরিক সমস্যা নিয়ে অনেক ধরনের কাজ আছে, কিন্তু মানসিক সমস্যা নিয়ে কথা আসলে কেউ বলতে চায় না। মানে এটা আমাদের সমাজের জন্য এখন অনেক ট্যাবু একটা, যে মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলবো এটাকে আসলে কেমন মনে করবে, অনেকে পাগল উপাধি দিবে, এই টাইপের আর কি। মেন্টাল হেলথ নিয়ে কথা বলতে আসলে কেউ চায় না। অনেকে অনেকদের সমস্যা আসলে নিজেদের ভিতরে রাখে, ক্যারিয়ার নিয়ে যে দুশ্চিন্তা করে, অনেকের ইনসমনিয়ার সমস্যা, রাতে ঘুমাতে পারে না, রাতের পর রাত জেগে থাকে। এগুলো যে আসলে মানে আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এবং এগুলোর আসলে যে চিকিৎসা প্রয়োজন, এটাই মূলত আমাদের উদ্দেশ্য আর কি, যে এটা নিয়েও কাজ করা। আর আমাদের ক্যাম্পাসে এটার চাহিদা অনেক বেশি, আমি মনে করি। সবাই এটা মনে করে যে আসলে আমাদের চাহিদা বেশি, কিন্তু কেউ এটা নিয়ে আসলে ওভাবে কাজ করা হয় না। এটা খুবই দুঃখের ব্যাপার। তো আমরা চাচ্ছি এটা যে সচেতনতা তৈরি করার জন্য, যে আসলে এটা নিয়েও কাজ করা প্রয়োজন। আসলে হচ্ছে বিগত দিনের কথা যে বলবো, জুলাইয়ের পরে আসলে শিক্ষার্থীরা অনেক বেশি সচেতন হয়েছে। আমরা জানি জুলাই ছাত্র জনতা আসলে সবচেয়ে বেশি কাজগুলো করতে পারছে, এবং তাদের ত্যাগ তিতিক্ষার ফলেই তো আমাদের হচ্ছে এই সফলতা। তো এরপরেই হচ্ছে আমরা আসলে কাজগুলো আরও বেশি ভালোভাবে করতে পারছি, এবং স্বাধীনভাবে করতে পারছি। প্রত্যেকের মতামত মানে বেশি তুলে ধরতে পারছে সবার সামনে। আমরা হচ্ছে আরও চেষ্টা করব যে বিগত দিনগুলোর হিসাব আসলে আমরা রাখতে চাচ্ছি না। আমরা পরবর্তী দিনগুলোতে আরও বেশি কী করতে পারি শিক্ষার্থীদের কল্যাণের জন্য, বা হচ্ছে আরও যে কী ধরনের সেবা প্রয়োজন, ওগুলো আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, এমনি ইসলামী মূল্যবোধ সবার মধ্যেই আছে, এবং পূর্ববর্তীতে আসলে এটা একটা ট্যাবু ছিল, যে কিছু হলেই জঙ্গি ট্যাগ দেওয়া এবং হচ্ছে কর্নার করে ফেলা ইসলামিকদের। তো 5 আগস্টের পরে আসলে এই সমস্যাটা নেই। সবাই জানে যে এখন আমি কিছু বললে আমাকে ট্যাগ দেওয়া হবে না, আমি কিছু বললে আমাকে কোনো ধরনের কর্নার করে ফেলা হবে না। এই কারণে আসলে সবাই আসলে নিজেদের মতামত শেয়ার করতে পারছেন, এবং এই ধরনের কাজগুলোতে আরও বেশি খুশি হচ্ছেন। এবং যারা ইসলামিক দলগুলো যেগুলো, তারা বিভিন্ন ধরনের আয়োজন রাখতে পারছেন ওপেনলি। সিরাত বলেন থেকে শুরু করে তাবলিগরাও, মানে বিভিন্ন সংগঠন আমি দেখছিলাম যে, এবং কারণ এগুলোতে হচ্ছে জঙ্গি ট্যাগ বা কোনো ট্যাগের আসলে মানে এখন যে ভয়, ওই ভয়টা নেই। এই কারণেই আমি মনে করি। আচ্ছা, আমাদের হচ্ছে আজকে প্রথম দিন, 4 দিন ব্যাপী চলবে এটা। আজকে হচ্ছে কার্জন হল এবং সুফিয়া কামাল হলের, এবং কালকে হচ্ছে রোকেয়া শামসুন্নাহারের সামনে থাকবে ইনশাল্লাহ। পরের দিন বঙ্গমাতা মৈত্রী এবং লেদার ইনস্টিটিউটের জন্য আমরা 4র্থ দিন রেখেছি, সুলতানা কামাল হোস্টেলের সামনে থাকবে।